সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট পাল্টা পোস্ট, দেশ জুড়ে রাজনৈতিক অঙ্গনে তোলপাড়। সমালোচকরা বলছেন, পথ চলার 1 মাস যেতে না যেতেই জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে বিভক্তির সুর বেজে উঠেছে। আসলেই কি তাই? কি হলো? কেন বিভক্তির প্রশ্ন উঠছে? বিভক্তিটা আসলে কি নিয়ে? 2024 সালে ছাত্র নেতৃত্বাধীন জুলাই অভ্যুত্থানের গর্ভ থেকে জন্ম নেওয়া রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবছর 28 ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে যার যাত্রা শুরু। আত্মপ্রকাশের মাত্র 3 সপ্তাহের মধ্যেই বড় অভ্যন্তরীণ সংকটের মুখোমুখি দলটি। প্রশ্ন উঠেছে দলটির সাংগঠনিক ঐক্য এবং রাজনৈতিক পরিপক্কতা নিয়ে। গত 21 মার্চ এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এক ফেসবুক পোস্টে রিফাইন্ড আওয়ামী লীগকে ফেরাতে ক্যান্টনমেন্টের বিরুদ্ধে চাপ প্রয়োগের অভিযোগ তুলেই যেন আগুনে ঘি ঢেলে দেন। হাসনাত অভিযোগ করেন, 11 মার্চ ঢাকা ক্যান্টনমেন্টে এক বৈঠকে আসন সমঝোতা ও আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রস্তাব দেওয়া হয়েছিল। ইতিমধ্যে একাধিক রাজনৈতিক দলকেও এই প্রস্তাব দেওয়া হয়েছে বলেও ইঙ্গিত দেন তিনি। হাসনাতের ওই এক পোস্টে মানুষের মধ্যে বিতর্ক এবং রাজনৈতিক মন্তব্যের ঝড় তুলে দেয়। নতুন মুখের অধীনে আওয়ামী লীগের পুনর্বাসন নিশ্চিত করার জন্য সেনাবাহিনী হস্তক্ষেপ করছে, এ দাবি বেসামরিক রাজনীতিতে সামরিক সম্পৃক্ততা নিয়ে দীর্ঘদিনের উদ্বেগকে আরও বাড়িয়ে তোলে। নেট দুনিয়ায় পক্ষে বিপক্ষে নানা মন্তব্য আসতে থাকে। এরপর দিনই এক সমাবেশে হাসনাত ব্যাখ্যা দিয়ে বলেন, আমাদের অবস্থান সেনাবাহিনীর বিরুদ্ধে নয়, আমাদের অবস্থান তাদের বিরুদ্ধে যারা সেনাবাহিনীকে আমাদের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেশকে অস্থিতিশীল করতে চায়। তিনি বলেন, সেনাবাহিনীর প্রতি তার পূর্ণ সমর্থন ও আস্থা আছে, তবে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে ক্যান্টনমেন্ট থেকে রাজনৈতিক পরিমণ্ডলে হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। আপনাদের যাদের কাজ ক্যান্টনমেন্টে, আপনারা ক্যান্টনমেন্টেই থাকুন। আমরা আপনাদের প্রতি শ্রদ্ধা জানাই, সম্মান জানাই। দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আপনাদের যে অবদান রয়েছে সেটাকে আমরা স্বীকার করে নেই। কিন্তু আমরা বলতে চাই, 24 পরবর্তী বাংলাদেশে রাজনীতি নিয়ন্ত্রণ করবে শুধুমাত্র রাজনীতিবিদরা। এমন এক ব্যক্তি এনসিপির অভ্যন্তরীণ ভিন্নমত স্পষ্ট হয়ে ওঠে যখন এনসিপির উত্তরের প্রধান সংগঠক সার্জিস আলম ফেসবুকে দেওয়া এক পোস্টে হাসনাতের বক্তব্যের কিছু অংশের বিরোধিতা করে ফেসবুকে পোস্ট দেন। 23 মার্চ এক ফেসবুক পোস্টে বৈঠকের কথা স্বীকার করলেও হাসনাতের বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেন সার্জিস। ফেসবুক পোস্টে তিনি লেখেন, নিজের জায়গা থেকে তিনি সেনাপ্রধানের বক্তব্যকে সরাসরি প্রস্তাব দেওয়ার আঙ্গিকে দেখেন না, বরং সরাসরি অভিমত প্রকাশের মতো করে দেখেন। হাসনাতের পোস্টের সমালোচনা করে সার্জিস বলেন, বৈঠকের কথাগুলো যেভাবে ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে এসেছে, এই প্রক্রিয়াটি আমার সমীচীন মনে হয়নি। এই দুই নেতার আলোচনার মধ্যেই দলটির আরেক নেতা সিনিয়র যুগ্ম প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ সার্জিসের ফেসবুক পোস্টের নিচে মন্তব্য করেছেন, হাসনাত অথবা সার্জিসের মধ্যে যে কোনো একজন মিথ্যা বলছেন। হান্নান মাসুদ লিখেছেন, এসব কি ভাই, পাবলিকলি বলছি দুইজনের একজন মিথ্যা বলছেন, এটা চলতে পারে না। আর দলের গুরুত্বপূর্ণ পোস্ট হোল্ড করেও আপনারা যেভাবে ব্যক্তিগতভাবে বিচরণ করছেন এবং তা পাবলিক করে এনসিপিকেই বিতর্কিত করছেন। মানুষ এনসিপিকে নিয়ে যখন স্বপ্ন বুনছে, তখন এভাবে এনসিপিকে বিতর্কিত করা কাদের এজেন্ডা? সরি, আর চুপ থাকতে পারলাম না। এরপর ফেসবুকে হাসনাতের স্ট্যাটাস দেওয়াকে শিষ্টাচার বহির্ভূত বলে মিডিয়াতে মন্তব্য করেন দলের মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারি। 23 মার্চ এক সংবাদ সম্মেলনে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, সেনাবাহিনী এবং হাসনাত ও সার্জিসের মধ্যে বৈঠকের কথা পরে জানতে পারে এনসিপি। বৈঠকটি এনসিপির পক্ষ থেকে হয়নি, যদিও পাটোয়ারি বলেন এতে এনসিপির মধ্যে কোনো বিভেদ বা বিভাজন তৈরি হয়নি। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম হাসনাতের সরাসরি সমালোচনা করা থেকে বিরত থেকেছেন। যে কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করা উচিত নয়, দলের এই অবস্থান পুনর্ব্যক্ত করেছেন তিনি। তার এই অবস্থান হাসনাতের মূল উদ্বেগকেই সূক্ষ্মভাবে সমর্থন দেয়। হাসনাত সার্জিসদের জুলাই আন্দোলনের সহযোদ্ধা মাহফুজ আলম, যিনি বর্তমানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, তার বক্তব্যও তাৎপর্যপূর্ণ ছিল। তিনি সূক্ষ্ম ইঙ্গিত দিয়ে বলেছেন, কোনোভাবেই রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে জনগণকে দাঁড় করানো যাবে না।
নাম প্রকাশে অনিচ্ছুক এনসিপির একাধিক নেতা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, শীর্ষ নেতাদের এমন আচরণ সবাইকে হতাশ করেছে। একজন নেতা বলেন, তারা সবাই গণঅভ্যুত্থানের গুরুত্বপূর্ণ নেতা, কিন্তু দলীয় গঠনতন্ত্র ও কোড অফ কন্ডাক্ট না থাকায় এগুলো পরিহার করা সম্ভব হয়নি। তবে সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন সংবাদ মাধ্যমকে বলেন, অনলাইনে এ ধরনের মতবিরোধ সত্ত্বেও তাদের স্পিরিটে কোনো ঘাটতি নেই, বিভেদ নেই। জানান, ঈদের পরই গঠনতন্ত্র ও কোড অফ কন্ডাক্ট তৈরি করা শেষ হবে। জনসাধারণের মধ্যে যখন আলোচনা ক্রমেই বাড়ছিল, তখন সেনা সদরের বরাত দিয়ে নেত্র নিউজ এক প্রতিবেদনে বলে, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে ছাত্রনেতাদের বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল। নেত্র নিউজকে দেওয়া সেনা সদরের বিবৃতিতে সেনানিবাসে খোদ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে বৈঠকটি হওয়ার কথা স্বীকার করা হলেও হাসনাত আব্দুল্লাহকে ডেকে নিয়ে যাওয়া এবং আওয়ামী লীগের পুনর্বাসনের বিষয় নিয়ে তাদেরকে প্রস্তাব বা চাপ প্রয়োগের অভিযোগ অস্বীকার করা হয়েছে। বরং হাসনাত আব্দুল্লাহ ও এনসিপির আরেক মুখ্য সমন্বয়ক সার্জিস আলমের আগ্রহেই এই বৈঠকটি হয়েছিল বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। যে কোনো ধরনের রাজনৈতিক প্রস্তাব দেওয়ার কথা অস্বীকার করে হাসনাতের বক্তব্যকে অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ক গল্পের সম্ভার হিসেবেও আখ্যা দিয়েছে সেনাবাহিনী।